আরে আরে তিনটি জুমা বাদ পড়িলে ঈমান হারা তাড়াতাড়ি চল ইসিরে আজকে জিলাপিটা মিশে গেল রে। জুম্মা মোবারক হো। ভাই নামাজ কি শেষ হয়ে গেছে? হায় হায়, এত জিলাপি! আগামী শুক্রবার কি জিলাপি দিবে? জানি না, সঠিক বলতে পারতেছি না। তাহলে জুম্মার নামাজে আসা ঠিক নাই। জুম্মা মোবারক হো, জুম্মা মোবারক হো, জুম্মা। কিরে তুই এখন গোসল করস নাই? জুম্মা নামাজ পড়া যাবি না? না, আজকে যাবো না। আচ্ছা তুই দেখ, আমি গেলাম, শুনছি আজকে জিলাপি দিব। দাঁড়া, আমি কি বলছি যাবো না, জাস্ট 1 মিনিট। জুম্মা মোবারক হো, জুম্মা মোবারক হো, জুম্মা মোবারক হো, জুম্মা মোবারক হো। স্যার, জুমার সময় হয়ে গেছে, এখানে একটা মসজিদ আছে, জুমার নামাজটা পড়ে নেন। আচ্ছা ঠিক আছে, গাড়িটা তাহলে এখানে পার্কিং করো। পড়বে জুম্মা মসজিদে আজ বিশ্ব মুসলমান, মিনার থেকে আসবে সে সুমধুর আযান। পড়বে জুম্মা মসজিদে আজ বিশ্ব মুসলমান। ভাই শুনছেন, আজকে শরীফুল ভাই খুতবা দিবে জুমার গুরুত্ব নিয়ে। শুনছস, আজকে জুমার গুরুত্ব নিয়ে আলোচনা হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। আর জুমার ফজিলত সম্পর্কে জানতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, তোর লোক না ওর জিত, আবার কথা বলতে যে কিসের জিত? আজকে শুক্রবার, আমাদের ঈদের দিন। আজকে থেকে কোনো জিদ হিংসা থাকবে না। সাপ্তাহিক ঈদের আমেজ ভাঙে হিংসা জেদ, ধনী গরিব এক কাতারে নেই তো ভেদাভেদ। জুম্মার দিনে করলে দোয়া শুনবে রে মালিক, তিনটি জুমা বাদ পড়িলে আরে আরে ঘুমাস কে? বাড়িতে ঘুমাস নাই? ওয়ান খুদ্া শুরু হবে, মনোযোগ দিয়ে খুদ্া শুন। যে কারণে জুমার নামাজ গুরুত্বপূর্ণ। সপ্তাহে শুক্রবার এক জায়গায় জড়ো হয়ে কাতারবদ্ধ হওয়ার নাম হলো জুমা। এই দিন মুসলিম উম্মাহ জোহরের 4 রাকাত নামাজের পরিবর্তে 2 রাকাত ফরজ সালাত আদায় করেন। ইসলামের পরিভাষায় এটি কি রে তাসিন, কি খবর তোর? জুমার নামাজ কেন কালকে তো ওই জায়গায় যাওয়ার কথা ছিল, তুই তো কেন এত বললি। গুরুত্বপূর্ণ? কি রে, এই কথা নামাজ বুঝতে হবে। সম্পর্কে কুরআনুল নাম কারীমে বাইরে গেছে তোর? সুস্পষ্টভাবে আচ্ছা, নির্দেশ দেওয়া থাক, কথা হয়েছে। বলতে হবে না। আবার এই নামাজের আমল সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। জুমার দিনের নামাজের মতো সপ্তাহের অন্য কোনো দিনের নামাজের এত বর্ণনা বা দিক নির্দেশনা পাওয়া যায় না। আমলের দিক থেকেও এই দিনটির মর্যাদা, ফজিলত ও বৈশিষ্ট্য অনন্য। জুমার নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহ তাআলা কুরআনুল কারীম জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন এবং সব কাজ রেখে জুমার সময় এই নামাজ আদায় করার নির্দেশ দিয়েছেন। নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবথেকে সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। সন্দেহাতীতভাবে সত্য যে ইসলামে উত্তম চরিত্রের মর্যাদা অনেক বড়। জুম্মার দিনে করলে দোয়া শুনবে রে মালিক, তিনটি জুমা বাদ পড়িলে ঈমান হারা ঠিক। জুম্মা মোবারক হো, জুম্মা মোবারক হো, জুম্মা মোবারক। তোর কতবার করলাম, কথা বললি না? তোর অনেক অহংকার হয়ে গেছে না? আরে আমি কথা বলবো কেমনে? তুই কি জানিস না খুতবা চলাকালীন কথা বলা হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যদি তোমাকে চুপ করার কথাটা বলতাম এটা অনর্থক। আসলে আমরা তো জানতাম না খুতবা চলাকালীন কথা বলা হারাম। ওই দাঁড়া, মোবারক হো, জুম্মা মোবারক হো। তুই জুম্মা পড়স না? এত তাড়াতাড়ি বললি? পড়ছি, সুন্নত পড়ি নাই। তুই এই গুরুত্বপূর্ণ সুন্নত নামাজটা বললি না? সুন্নত কি পড়মু? তুই আমার মিথ্যা কথা বললে মসজিদে লই গেছস, জিলাপি দিছে না। মিনার থেকে আসবে সে আসসালামু আলাইকুম। আপনাদের জন্য টুকটাক বাজার নিয়ে এলো রুচিসম্মত কারুকার্য স্মার্ট পাঞ্জাবি। সাধ্যের মধ্যে যে কোনো ইসলামিক পণ্য কিনতে ভিজিট করুন টুকটাক বাজার পেজটিতে। সরাসরি কথা বলতে কল করুন উক্ত নাম্বারটিতে। 6 জুন আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে আমাদের এসো নামাজের দিকে পেজটিতে একটি লাইভ করা হবে। লাইভটিতে যুক্ত হওয়ার জন্য আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখুন। সুমধুর আযান। ভাই নামাজে হাইটে যাইতেছেন, আসেন গাড়িতে চলে যাই। না ভাই, আমি হাইটতেই যাব। আরে আসেন গাড়িতে চলে যাই, উঠেন। না ভাই, আপনি যান, আমি হাইটতেই যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন মসজিদে গোসল করে আগে আগে হেঁটে যায়, ইমামের কাছাকাছি বসে মনোযোগ দিয়ে খুতবা শুনে, তাহলে আল্লাহ তাআলা তাকে প্রতি কদমে 1 বছরের নফল রোজা ও নামাজের সওয়াব দেন। আর জামাতে নামাজ পড়ার জন্য হেঁটে মসজিদে গেলে সে আল্লাহর জিম্মায় থাকে। আল্লাহর জিম্মায় থাকা অবস্থায় কেউ যদি মারা যায়, তাকে আল্লাহ জান্নাত দান করেন। আর মসজিদ থেকে ফিরে এলে আল্লাহ তাআলা তাকে সওয়াব দেন। আপনি টাকাটা নেন, আমি নেমে যাই। ঠিক জুম্মা
जुम्मा मुबारक हो जुम्मा मुबारक हो जुम्मा তাহলে আমরা কি বুঝলাম? যদি আমরা দুনিয়াতে ভালো কাজ না করি, নামাজ না পড়ি, তাহলে আমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন বান্দা সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। আর যদি আমরা নামাজ পড়ি, দুনিয়াতে ভালো কাজ করি, তাহলে আমাদের জন্য রয়েছে সুখময় শান্তির জায়গা, সেটা হলো জান্নাত। আর জান্নাত কেমন? জান্নাতিন তাজরি মিন তাহতিয়াল আনহার, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। জান্নাতটা এমন এক জান্নাত হবে যেটা কোনো হৃদয় আজ পর্যন্ত কল্পনা করতে পারে নাই, কোনো চক্ষু যেটা দেখতে পারে নাই।